গত কয়েকদিন ধরে একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, পাশাপাশি ফুসছে তিস্তা নদীও। জলের তোড়ে ঘরবাড়ি ভেসে গিয়েছে কোনো কোনো জায়গায়, কোথাও আবার ধস নেমে রাস্তা ভেঙে তলিয়ে গিয়েছে গাড়ি। ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়কেও। ফলে সিকিমের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলার। পাশাপাশি বন্ধ হয়ে আছে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাও। আরও একাধিক রাস্তায় ধস নামায় কার্যত বেহাল সিকিমের যাতায়াত ব্যবস্থা। উত্তর সিকিমের লাচুং লাচেন সহ একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 1,500-এরও বেশি বাংলার পর্যটক এখনো আটকে রয়েছেন গ্যাংটকে। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ঘুরপথে লাফা হয়ে বিকল্প রাস্তা দিয়ে তাদের সমতলে নামানোর, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেই প্রচেষ্টাও। বিপর্যস্ত সিকিমকে স্বাভাবিক ও বিপদমুক্ত করার চেষ্টায় নামানো হয়েছে ভারতীয় সেনা। সিকিম পাহাড়ে বৃষ্টির জেরে জলস্তর বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে তিস্তার, ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমতলে। ক্রান্তি ব্লকের বেশ কয়েকটি গ্রামে তিস্তার জল ঢুকতে শুরু করে দিয়েছে, ফলত বহু পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় নদী বাঁধের ওপর অস্থায়ীভাবে প্লাস্টিকের তাঁবু টাঙিয়ে তারা আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই রাতের ঘুম কার্যত উধাও হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের। তবে জলপাইগুড়ি জেলা প্রশাসন সজাগ রয়েছে সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলায়। মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। খুলে দেওয়া হয়েছে কন্ট্রোল রুমের পাশাপাশি হেল্পলাইন নাম্বার। ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ চলছে বন্যা কবলিত এলাকার মানুষদের। বর্তমানে জলমগ্ন হয়ে রয়েছে তিস্তা লাগোয়া বসবাসকারী কয়েকশো পরিবার। ক্রান্তি ব্লক প্রশাসন সহ এলাকার পঞ্চায়েত ইতিমধ্যে সর্বতোভাবে পাশে দাঁড়িয়েছেন সেই জলমগ্ন পরিবারের। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চিরা, গুড়, মুড়ি, শুকনো খাবার ইত্যাদি তুলে দেন ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নূর রবিউল ইসলাম। এই বন্যার জলে কৃষি জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে আক্ষেপ করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এর জেরে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। প্রশাসনের তরফ থেকে দ্রুত শুরু করতে হবে বাঁধ নির্মাণের কাজ, তাহলে এই বন্যা থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে এলাকাবাসী, জানান সমাজসেবী মোহাম্মদ নূর রবিউল ইসলাম। সিকিমের বৃষ্টির জেরে গতিপথ বদলানো তিস্তা বন্যা পরিস্থিতি তৈরি করেছে সমতলে। এক নাগাড়ে পাহাড় থেকে নেমেই যাচ্ছে জল। ফুলে ভেপে ওঠা তিস্তাকে কার্যত আটকানো অসম্ভব হয়ে পড়েছে ব্যারাজের গেটে। ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে জলপাইগুড়ি জেলার তিস্তার দুপাশে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। সেচ দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। জেলা প্রশাসন থেকে শুরু করে সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সমস্ত কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য শিকারেও। সেচ দপ্তরের মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, একাধিক জায়গায় বাঁধে বা জনপদে ধাক্কা মারছে তিস্তা নদী। পাহাড় থেকে জল নামছে প্রবল বেগে, ব্যারাজে আটকানো সম্ভব হচ্ছে না তা। এরই প্রভাব পড়েছে সমতলে। সরেজমিনে পরিদর্শন করতে পাঠানো হয়েছে সেচ দপ্তরের কর্মীদের। এখন জল কিছুটা নামতে শুরু করায় আপাতত স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। তবে রাতে আরো বৃষ্টিতে এই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সিকিমে গত কয়েকদিন ধরে চলছে লাগাতার ভারী বর্ষণ। প্রবল বর্ষণের সাথে সাথে ফুলে ফেপে ওঠা তিস্তার ভয়াবহ রূপ কার্যত বিপর্যস্ত করে তুলেছে সিকিমের সুস্থ স্বাভাবিক দৈনন্দিন জীবন। এই বিপর্যয়ের প্রভাব বেশ ভালো রকমই পড়েছে সমতলে। বন্যা পরিস্থিতির জেরে এখন কার্যত দিশেহারা জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বেশ কিছু গ্রাম। আমরা চাচ্ছি যে বানটা হোক, আগের মতো পরিস্থিতি হোক, এরকম চিরা দিচ্ছে, গুড় দিচ্ছে, চাল দিচ্ছে, এইটুকুই আর কিছু। পাতা করছি, ভেন্ডি, তারপর পুঁই শাক, হাইব্রিড এগুলা লাগাইছি। তারপর সবগুলাই তো ডুবে আছে এখন। ঘরে উঠে জল।